নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। আজকের দাঙ্গার মতো ঘটনার চেষ্টা উকিঝুঁকি দেয় এখনো। কঠোর হাতে দমন করা হবে এই চেষ্টা। সোমবার উপজাতি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে 26 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে রাজ্যের 4টি জেলার 6টি ব্লকে 10টি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এগুলোর মধ্যে 6টি হলো উপজাতি ছাত্রদের জন্য এবং 4টি হলো উপজাতি ছাত্রীদের জন্য। শিক্ষাঙ্গনকে সর্বস্পর্শী করে গড়ে তুলতে প্রত্যন্ত জনপদে জনজাতি অংশের ছাত্রছাত্রীকে সর্বোৎকৃষ্ট সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর আমাদের সরকার বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, পিএম জনমন প্রকল্পে রাজ্যে 6টি জেলায় 37.6 কোটি টাকা ব্যয়ে মোট 14টি ছাত্রাবাস নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 80-র কথা যদি বলি, কিরকম একটা দাঙ্গা জনজাতি এবং জাতিদের মধ্যে করানো হয়ে গেছে আপনারা সবাই জানেন। এটা কিন্তু ভুলবার নয়। ত্রিপুরাতে মাঝে মাঝে তারও চেষ্টা করা হয়, উকিঝুঁকি দেয়, কিন্তু আমাদের সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এই ধরনের যারা চেষ্টা করবে তাদেরকে কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না এবং আমরা দেইও না। আমরা চাই জাতি জনজাতি মিলে আমরা আমাদের মাননীয় মন্ত্রীজি বলেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে আমরা সেই দিশায় আমরা নিয়ে যাব। দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। 50তম প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হলেন সঞ্জীব খান্না। সোমবার দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের 50তম প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। আগামী 6 মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন তিনি। 2025-এর 13 মে অবসরে যাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন বিচারপতি সঞ্জীব খান্না। পরে দিল্লি হাইকোর্টের আইনজীবী হন তিনি। 2004 সাল পর্যন্ত আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন সঞ্জীব খান্না। 2005 সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সঞ্জীব খান্না। 2019 সালের 18 জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। To the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, perform the duties of my office without fear or favor, affection or ill will, perform the duties of my office without fear or favor, affection or ill will. কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হলেন সঞ্জীব খান্না। সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি খান্না। চলতি বছরের আগস্ট মাসে মুম্বাইয়ের এক কলেজ পড়ুয়ার বোরখা হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি করেছিলেন তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেল বন্ধের কাল্পনিক গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির দাম বাড়িয়ে দিয়েছেন একাংশ অসাধু ব্যবসায়ী। কাঁচামালের পাশাপাশি আলু পেঁয়াজের দাম ও নিজেদের মর্জি মাফিক বাড়িয়ে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। তথাকথিত প্রশাসনিক অভিযানের আই ওয়াশের মধ্যে বাজারে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতা সাধারণের। নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। উৎসবের টানা মরশুম শেষ হলেও মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতিতে কমতি নেই। শাক সবজির দাম নামতেই চাইছে না 100 টাকা কিলোর ঘর থেকে। মাত্র 7 দিনের ব্যবধানেই আলুর দাম 35 টাকা কিলো থেকে পৌঁছে গিয়েছে 45 টাকায়। পেঁয়াজ হাই জাম্প ইভেন্টে নাম লিখিয়ে
45 টাকা থেকে 80 টাকা কিলো। ত্রিপুরাবাসী অতীতে আরো অনেক বেশি দামে পেঁয়াজ খেয়েছেন ঠিকই, কিন্তু এত দামে আলু খেতে হয়নি বলেই অভিমত সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে কাঁচামাল সহ আলু পেঁয়াজের দাম কিলোতে এত টাকা বেড়ে যাওয়ার বিষয়টিতে না জানার ভান করছে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে বসে নেই নিউজ নাও। রেল বন্ধের কাল্পনিক গুজব ছড়িয়ে মর্জি মাফিক মূল্য আদায় করছেন বাজারের একাংশ অসাধু ব্যবসায়ী। শহর আগরতলার প্রধান প্রধান বাজারগুলির সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার পর এই বিষয়টি উঠে আসে নিউজ নাওয়ের তদন্ত রিপোর্টে। বিশেষ করে পেট্রোল রেশনিং ব্যবস্থার খবরকে পুঁজি করে সবজি এবং আলু পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে নিজেদের মর্জি মাফিক মূল্য আদায় করে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আঙুল তুলছেন পাইকারদের দিকে। সংগঠন, উৎসব, নানা নামে ব্যাপক হারে চাঁদার বিনিময়ে বাজার নিয়ন্ত্রণের অধিকার পেয়ে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা বলে অভিযোগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। প্রত্যেকেরই ধারণা ছিল উৎসবের মরশুম বলেই বাজার একটু চড়া, কয়েকদিন পরই তা নেমে যাবে, কিন্তু উৎসব মিটলেও বাজারে শাক সবজির দাম কমার কোনো আভাস নেই। বরং অন্যান্য বছর শীত শীত ভাব সাধারণ মানুষের মনে একটু খুশির রেখা ফুটিয়ে তোলে। অন্তত মাস দুয়েক সবজির দাম হাতের নাগালে থাকবে, এবার সে আশাতেও বালি। উল্টো ফলনের টান বাজারে, প্রতিদিনই ওঠানামা করছে সবজির দাম। একই দিনে সকাল ও বিকালে বাজারেরও যথেষ্ট হেরফের থাকছে দামে। সোমবার বিভিন্ন বাজারে গড়ে বেগুনের দাম ছিল 100 থেকে 120 টাকা কিলো, সরু বেগুন 80 টাকা, করলা 100 টাকা, পটল 100 টাকা, শিম 250 টাকা, ঢেঁড়স 100 টাকা, ফুলকপি 120 থেকে 140 টাকা, বাঁধাকপি 80 টাকা, পালং শাক 140 থেকে 150 টাকা কিলো, মূলা চারটি 30 থেকে 40 টাকা, ডাঁটা সহ অন্যান্য শাক এক আটেই ছিল 10 টাকা থেকে 20 টাকা। বাজার করতে গিয়ে সবচেয়ে বড় জটিলতা চেনা বহু সবজি ওধাও। দাম নিয়ে জিজ্ঞাসায় কথা বাড়াতে রাজি হচ্ছেন না ব্যবসায়ীরা। স্থানীয় উৎপাদন কোনো দিশা দেখাতে না পারায় সবজি বাজারই হয়ে উঠেছে আমদানি নির্ভর। কোনো কারণে বহিরাজ্য থেকে আসা মাল পথে আটকে গেলে বাজারের দাম বেড়ে যাচ্ছে। পাইকাররাও সে সমস্ত সুযোগ কাজে লাগাতে দেরি করছে না। 24 ঘন্টার হেরফেরেই কিলোতে 3 থেকে 4 টাকা অতিরিক্ত আদায় করে নিচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি সবজি ব্যবসায়ীদের কথায় বন্যা স্থানীয় উৎপাদকের পথে বসিয়ে গেছে। নতুন করে চাষাবাদ করে ফসল বাজারে আনা আরো সময়ের ব্যাপার। বন্যা হয়ে গেছে 2 মাসের বেশি। প্রশ্ন উঠছে, সবজি উৎপাদন হতে কতদিন লাগে? বন্যার যুক্তি ধোপে টেকে কি? ফলে পরিস্থিতি ভিন্ন এবার। দাম কবে নেমে আসবে আর কোনো নিশ্চয়তা নেই। করে 500 টাকার নোট খসিয়ে থলের অর্ধেক না ভরাতে পারা মানুষের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে আলু ও পেঁয়াজের বর্ধিত দাম। চলতি বছরে এ দুটি পণ্যের মূল্যবৃদ্ধির ওঠানামা ভেঙে দিয়েছে আগেকার সমস্ত রেকর্ড। 1 জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত মোট 7 বার বেড়েছে আলু পেঁয়াজের দাম। বেশ কয়েকদিন এভাবে কাটিয়ে দাম কিছুটা নেমে এসেছে। এবার আলু 35 টাকা থেকে এক লাফে বেড়ে 45 টাকা কিলোর ঘরে পৌঁছেছে। পেঁয়াজের দাম বেড়েছে কিলোতে 35 টাকা। এখন 80 টাকা কিলো দরে কিনতে হচ্ছে পেঁয়াজ। দিন 7 আগে আলুর সর্বোচ্চ পাইকারি দর ছিল 27 টাকা কিলো, রবিবার তা ছিল 36 টাকা কিলো। অন্যদিকে পেঁয়াজের পাইকারি দর ছিল 36 থেকে 37 টাকা কিলো, রবিবার তা দাঁড়ায় 69 থেকে 70 টাকা কিলো। এভাবে দাম বাড়লেও রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ সাধারণ মানুষের। কয়েকদিন পরপর কয়েকটি দোকানে প্রচার সর্বস্ব হানা দিয়ে দায়িত্ব শেষ করছেন খাদ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলে অভিযোগ ক্রেতা সাধারণের। এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাবিত রাজ্যের বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত অংশের মানুষ। তার উপর কাঁচামাল, সবজি এবং আলু পেঁয়াজের মর্জিমাফিক মূল্য বৃদ্ধিতে এবার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে 2 দিন ব্যাপী এক পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সঞ্জীব আর রাঠোর, ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধিকর্তা রমিত মৌর্য এবং পুনের জজদার ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর মল্লিনাথ কালশেট্টির উপস্থিতিতে এই কর্মশালার উদ্বোধন হয়। 2 দিন ব্যাপী এই পরামর্শমূলক সেমিনারে সিকিম, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরা সহ মোট 6টি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়া জেলা পরিষদের 4 জন সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, পঞ্চায়েত প্রধান, স্বসহায়ক দলের সদস্য, শ্রীপার ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহিলা জনপ্রতিনিধিদের গণতান্ত্রিক ক্ষমতার বিকাশ ঘটিয়ে মহিলাদের সংবেদনশীলতা ও সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে সার্বিক উন্নয়নে সদর্থক ভূমিকা গ্রহণ করবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। প্রসঙ্গত, ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সুপ্রিম কোর্টের এক নির্দেশ মূলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যেখানে জনপ্রতিনিধি হিসেবে মহিলারা আছেন, সেখানে তাদের পরিবারের কোনো পুরুষ সদস্য তাদের হয়ে কাজ করছে কিনা তা জানার জন্য একটি পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা। ভারত সরকারের পঞ্চায়েতি মন্ত্রক সারা দেশে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যেখানে যেখানে মহিলারা আছেন সেখানে প্রক্সি রিপ্রেজেন্টেশন আছে কিনা, অর্থাৎ মহিলারা জনপ্রতিনিধি হিসেবে আছেন কিন্তু তাদের বলতে তার পরিবারের কোনো পুরুষ সদস্য তাদের হয়ে কাজ করছে কিনা, এইটা নিয়ে একটা কনসালটেটিভ ওয়ার্কশপ করা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে, এবং আজকে এবং আগামীকালকে 2 দিন ধরে প্রজ্ঞা ভবনে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য থেকে জনপ্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরা এখানে এসে এই সেমিনারে অংশ নিয়েছেন। তাদের বক্তব্য, তাদের বিচার এবং আগামী দিনের যারা কিভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে দেখতে চান এই নিয়ে ভবিষ্যতে পলিসি ডকুমেন্ট তৈরি করা হবে। বাণী বিদ্যাপীঠ স্কুলে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স দপ্তরের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করার দায়ে গ্রেফতার হলেন এক পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটরের চোখে ধরা পড়ে বিষয়টি, সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় এবং এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয় পশ্চিম আগরতলা থানায়। অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় বিএনএস এবং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার আইনের 10 নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। সেখানে একটি মোবাইল ফোন বার করে সেই মোবাইলের সহযোগিতা নিয়ে সে পরীক্ষা দেওয়া শুরু করে। সঙ্গে সঙ্গে যারা ইনভিজিলেটর ছিল, যারা ডিউটিতে ছিলেন, তারা তাকে হাতে নাতে ওকে ধরে এবং তাদের তরফ থেকে একটি লিখিত সুনির্দিষ্ট অভিযোগ একটি করা হয় থানাতে ওর এই বিষয় নিয়ে, এবং তার কেস নাম্বার হচ্ছে 136/2024 এবং তাকে আমরা আজকে ওই অভিযোগ মূলে গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছি। শিক্ষক স্বল্পতার অভিযোগ এনে সোমবার মেলাঘর এইচএস বেদাজ্যোতি স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। শিক্ষা দপ্তর থেকে দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে সড়ক অবরোধ করবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন অভিভাবকরা। মেলাঘর এইচএস বেদাজ্যোতি স্কুলে মাত্র 5 জন শিক্ষক রয়েছেন, তার মধ্যে শিক্ষা দপ্তর থেকে একজন শিক্ষককে ডেপুটেশন দিয়ে দুপুরের বিভাগে নিয়ে যাওয়া হয়। বাকি 4 জন শিক্ষককে দিয়ে কোনো রকম ভাবে সকালের বিভাগের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালানো হচ্ছে, ফলে সঠিক সময়ের অনেক আগে স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের এই সমস্যার কথা জানিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও শিক্ষা দপ্তর থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে দ্রুত শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সড়ক অবরোধ করবেন বলে জানান একজন অভিভাবক। আমি স্কুলে আইসি দেখতে যথারীতি গেটে তালা আছে, মেন হলো শিক্ষক স্বল্পতা। এটা বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে কিন্তু শিক্ষক আছে 5 জন। 5 জনের মধ্যে একজন বয়সে মানে দুপুরে নিয়ে গেছে, 4 জনে ক্লাস চালাইতে দিতেছে। কেজি 1, কেজি 2, কেজি 3 একজনে ক্লাস করে, আর বাকি 3 জনেই 1, 2, 3 করাইতেছে। এই অবস্থায় মানে চলছে দীর্ঘদিন যাবৎ। কিছুদিন আগে একবার কথা হয়েছিল যে আমরা 1-2 জন দিয়ে দিব, কিন্তু এখনো দিছে না। তার লেগে আজকে এই অবরোধ চলছে। কোনো আধিকারিক এই পর্যন্ত আসেনি? এখনো আধিকারিক আইছে না, কিন্তু আধিকারিক একজনের সাথে কি মল্ল বলবেন জানেন, ওনার সাথে ফোনে কথা হয়েছে। তাই না আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা 2 জন ন্যূনতম টিচার দিয়ে দিব। যদি বৃহস্পতির মধ্যে আপনারা টিচার না পান তাহলে সবাই তো আছে এখানে, সবাই বৃহত্তর আন্দোলন যাবে, রাস্তা যাইতে কেটেছে এক্ষুনি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।